আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউটন-র্যাফসন মেথডটা দেখব। নিউটন-র্যাফসন মেথডে প্রথমে একটা আমরা আসন্ন মূল ধরে নিই, তারপর আমরা প্রকৃত মূল বের করে নিই। তাহলে আমরা মেথডটা দেখি। Let x naught be an approximate root of the equation f of x equals 0. অর্থাৎ x naught হলো approximate root f of x equals 0 একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের x naught হলো approximate অর্থাৎ আসন্ন মূল। আর আমরা প্রকৃত মূল ধরে নিব x equal to x naught plus h, এটা হলো আমাদের প্রকৃত মূল। আর এই ক্ষেত্রে ফাংশনটা হবে f of x naught plus h equals 0, এটা হলো 1 নং ইকুয়েশন। যেখানে কি আমাদের h হলো খুবই ক্ষুদ্র একটা রাশি, মানে এতটাই ক্ষুদ্র যে এটার পয়েন্ট সামথিং হবে। f of x naught plus h রাশিকে আমরা টেলরের ধারায় সম্প্রসারণ করব। টেলরের ধারা নিশ্চয়ই আমরা সবাই জানি। f of x naught plus h equal f of x naught plus h f prime of f of x naught plus h square by 2 factorial f double prime x naught প্লাস ডট ডট ডট। এখন যদি আমি আরো নেই তাহলে x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল প্রাইম x নট প্লাস হবে। 1 নং ইকুয়েশনে f of x naught plus h equals 0, এটা হলো আমাদের 1 নং ইকুয়েশন। আর আমরা এখানে f of x naught plus h কে টেলরের ধারায় সম্প্রসারণ করেছি। 1 নং ইকুয়েশনে আমরা দেখতে পাই f of x naught plus h equals 0। আমরা এখানে f of x naught plus h টেলরের ধারায় সম্প্রসারণ করেছি, তাহলে এই বাম পাশের অংশটুকু কি ইকুয়াল 0, যেহেতু কি f of x naught plus h equals 0, তাহলে এটা হলো আমাদের 2 নং সমীকরণ from 1। এখানে h হলো খুবই ক্ষুদ্র একটা সংখ্যা, খুবই ক্ষুদ্র একটা রাশি, তাহলে কি আমরা h কে কি নেগলেক্ট করতে পারি। এখানে যেমন h এর স্কয়ার রয়েছে, আমরা যদি আরো সম্প্রসারণ করি তাহলে h কিউব h টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 5, তাহলে কি আমরা h এর সেকেন্ড এবং তার ঊর্ধ্বতম ঘাতগুলোকে আমরা নেগলেক্ট করব। তাহলে so we get an approximate value of h, say h1। তাহলে যখন আমরা কি h এর ঊর্ধ্বতম ঘাতগুলোকে নেগলেক্ট করব, তখন কি আমরা h এর একটা আসন্ন মান পাবো, যে আসন্ন মানটাকে কি আমরা h1 বলেছি। ফ্রম ইকুয়েশন 2 অর্থাৎ ইকুয়েশন 2 থেকে আমরা কি h এর একটা আসন্ন মান পাবো। এই যে f of x naught plus h হলো আমাদের h1, যেহেতু কি বলেছি আমরা একটা অ্যাপ্রক্সিমেট অর্থাৎ আসন্ন একটা মান পাবো, সেটা হলো আমাদের কি h1 ইন্টু f প্রাইম অফ x naught equals 0। যেহেতু সেকেন্ড এবং হায়ার অর্ডার টার্মকে আমরা নেগলেক্ট করেছি, তাই আমরা শুধু h পর্যন্ত রেখেছি। তাহলে আমরা এখন h1 ইকুয়াল হবে মাইনাস f of x naught বাই f প্রাইম অফ x naught। f of x naught এই পাশে চলে গেলে আমাদের মাইনাস হবে, আর h1 এর সাথে f প্রাইম x naught রয়েছে, এটা ডান পাশে গেলে নিচে বাঁক আকারে হবে, যেখানে f প্রাইম x naught নট ইকুয়াল 0, অর্থাৎ কখনোই কি f প্রাইম x naught ইকুয়াল 0 হবে না। 0 হলে আমাদের এই মেথডটা কার্যকর হবে না, অর্থাৎ এই মেথডে তখন আমাদের অঙ্ক করা যাবে না। Let x1 is the better approximation than x naught, where x1 equal to x naught plus h1, অর্থাৎ x naught থেকে আমরা আরো ভালো একটা আসন্ন মান পাই x1, যেখানে x1 equal to x naught plus h। তাহলে আমরা পূর্বেই এখানে কি আমরা এই যে h1 এর মান পেয়েছি, h1 equal to কি মাইনাস f of x naught by f prime x naught। তাহলে আমরা এখানে h1 এর মান বসিয়ে দিব, তাহলে হয় x1 equal to x naught minus
f of x naught by f prime x naught. Now replace x1 in the place of x naught, অর্থাৎ x naught এর জায়গায় কি আমরা x1 দ্বারা রিপ্লেস করব, এবং replace x2 in the place of x1, এবং x1 এর জায়গায় কি আমরা x2 লিখব। তাহলে আমরা কি পাই, then we get x2 equal to x1 minus, এখানে x1 রয়েছে তাই আমরা এই পাশে কি x2 লিখব, যেহেতু কি x1 কে কি x2 দ্বারা রিপ্লেস করছি, আর x0 কে এই যে x0 কে আমরা x1 দ্বারা করছি, আর এখানেও x0 রয়েছে, এখানে আমরা x0 লিখলাম, অর্থাৎ f of x0 এর জায়গায় f of x1 এবং f prime of x0 এর স্থানে f prime of x1 লিখেছি, which is still better, যেটা কি আরো ভালো, অর্থাৎ x1 এর থেকে আরো একটি ভালো আসন্ন মান হয়েছে x2, এবং এই প্রসেসটাই কি আমাদের চলতে থাকবে। এরকম ভাবে যখন চলতে থাকবে তখন আমরা মান পাবো xn plus 1 equal to xn minus f of xn by f prime xn, যেখানে n এর মানকে 0 1 2 3 যত পর্যন্ত আমরা করি, এবং আমাদের এই প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত xn plus 1 minus xn, এই অর্থাৎ দুইটা আসন্ন মানের মধ্যে পার্থক্য খুবই ছোট হয়, শূন্যের কাছাকাছি হয় অথবা শূন্য হয়। আমরা যখন অঙ্ক করব তখন এই ধাপগুলো একটার পর একটা চলতেই থাকবে, x1 x2 x3 এরকম করে। খুব যখনই আমরা x এর পরপর দুইটা মানের পার্থক্য শূন্যের কাছাকাছি হবে তখনই আমরা কি এখানে স্টপ করে দিব, অর্থাৎ আমরা আমাদের আসন্ন মূলটা পেয়ে যাব তখনই, এবং এই মেথডটাকেই বলে নিউটন-র্যাফসন মেথড। নিউটন-র্যাফসন মেথডের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন এখানে আমরা বলেছিলাম f prime of x naught কখনোই কি 0 হবে না, যদি 0 হয়ে যায় তখন কি এই মেথডে ওই অঙ্ক করা যাবে না। নিউটন-র্যাফসন মেথডের আরো কিছু সীমাবদ্ধতা রয়েছে। f prime xr এর মান যদি 0 হয় তাহলে নিউটন-র্যাফসন মেথডটা ব্যর্থ হবে, এবং যদি আদিমূল x0 প্রকৃত মূল হতে অনেক দূরে হয়ে যায়, এবং একই মান যদি কোনো বিশেষ মান যদি বারবার পুনরাবৃত্তি হয়, মনে করো যে x1 একটা মান পেয়েছি, x2 তে আরেকটা মান, আবার x3 x1 এর মানটা কি x3 তে আবার রিপিট হলো, x4 বাদে x5 এ আবার রিপিট হলো, যখন একই মান কি বারবার পুনরাবৃত্ত হয় তখন এই নিউটন-রাফসন পদ্ধতি কি ব্যর্থ হয়ে যায়, তখন এই নিউটন-রাফসন মেথড পদ্ধতিতে অঙ্কের সমাধান করা যায় না। এই তিনটা স্থানে এই নিউটন-র্যাফসন মেথড পদ্ধতি অঙ্কের কোনো সমাধান দিতে পারে না, তাই নিউটন-র্যাফসন পদ্ধতির সীমাবদ্ধতা বলা হয় এই তিনটিকে। নিউটন-র্যাফসন মেথডের একটি অঙ্ক করলে আরো খুব সহজে আমরা বুঝতে পারবো। আদিমূল 0 এবং 1 এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থিত, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যে আমাদের মূল পাবো। 0 এবং 1 এই বিন্দু দুইটা যদি খুব দূরে নিয়ে নিই তাহলে কি আমরা প্রকৃত মূল থেকে অনেকটা দূরে চলে যাই, তখন কি আমরা সঠিক মানটা পাই না, এবং নিউটন-র্যাফসন পদ্ধতি কার্যকর হয় না তখন। এখন আমরা নিউটন-র্যাফসন মেথডের একটা সমীকরণের সমাধান করব, তাহলে আমরা খুব ভালো করে এই মেথডটা বুঝতে পারবো। এখানে find the positive root of x minus cos x using নিউটন-র্যাফসন মেথড, অর্থাৎ x minus cos x রাশিটাকে কি আমাদের নিউটন-র্যাফসন মেথড পদ্ধতিতে সমাধান করার জন্য বলা হয়েছে, অর্থাৎ এটার রুট মূল নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে সলিউশনে কি আমরা প্রথমেই x minus cos x কে আমরা f of x ধরে নেব, যেহেতু এটা x এর একটা ফাংশন, তাহলে f of x equal to x minus cos x। নিউটন-র্যাফসন মেথড পদ্ধতিতে ফাংশন এবং ফাংশনের ডেরিভেটিভ দুইটাই কাজে লাগে সূত্রেতে, তাই আমরা এখানে ডেরিভেটিভ বের করে নিয়েছি। f prime of x equal x কে ডিফারেন্সিয়েশন করলে 1, cos x কে করলে মাইনাস সাইন x, আর এখানে যেহেতু আগে একটা মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সাইন x। এখন আমরা দেখব f of x এ কোন মানে পজিটিভ এবং নেগেটিভ পাই, অনেকটা বাইসেকশন মেথডের মতো,
তাই আমরা ক্যালকুলেটর প্রথমেই এই রাশিটা তুলে নেব। এখানে যেহেতু cos x আছে, তাহলে ক্যালকুলেটর রেডিয়ান মোডে কাজ করবে, অর্থাৎ ক্যালকুলেটর কাজ করার আগে আমাদের প্রথমে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। সাইন কস যখন থাকবে তখন আমরা ক্যালকুলেটর রেডিয়ান মোডে কাজ করব, আর যখন নর্মালি সংখ্যা থাকবে এক্স এর ফাংশন শুধু থাকবে তখন আমরা নর্মাল মোডে অঙ্ক করতে পারবো। রেডিয়ান মোডে নেওয়ার জন্য প্রথম আমরা ক্যালকুলেটরে শিফট ক্লিক করে মোড, এই যে 4 নাম্বার এখানে রেডিয়ান মোড রয়েছে, তাই আমি 4 দিলাম। তাহলে প্রথমে আমরা ফাংশনটা তুলে নেই। এক্স তোলার জন্য প্রথমে আমরা আলফা ক্লিক এক্স মাইনাস কস আলফা এক্স, অর্থাৎ এই ফাংশনটার মান মূল হলো 1.32, কিন্তু আমরা দেখব যে এই ফাংশনে কোন মান বসালে একবার আমরা পজিটিভ এবং একবার নেগেটিভ পাই। একবার পজিটিভ এবং একবার নেগেটিভ যদি পাই ফাংশনের মান, তখন এই পজিটিভ এবং নেগেটিভ মানটা যেই সংখ্যার জন্য পেয়েছে ওই সংখ্যা দুটোর মধ্যে কি আমাদের মূল অবস্থিত। তাহলে আমরা আবার ক্যালে ক্লিক করি, এক্স হোয়াট এসেছে, তাহলে যদি আমরা 0 দেই তাহলে কত পাই? -1, অর্থাৎ নেগেটিভ পেয়ে গেছে। আবার ক্যালে ক্লিক করে যদি আমরা -1 দেই তাহলে কি মাইনাস মান পেলাম, অর্থাৎ দুইটাই মাইনাস পেলাম, তাহলে -1 নেওয়া যাবে না, 0 নিলাম। আবার ক্যালে ক্লিক করলাম, 1 দেই, 1 নিলে কি 0.459 সামথিং, অর্থাৎ ধনাত্মক মান পেয়েছি। তাহলে আমরা এই মান এখন নিতে পারবো, অর্থাৎ 0-এর জন্য আমরা কি এখানে কি মাইনাস পেয়েছি এবং 1-এর জন্য প্লাস পেয়েছি। তাহলে 0 এবং 1 এই দুইটার মাঝখানে কি আমাদের মূল অবস্থিত। যেহেতু f(0) less than 0 and f(1) greater than 0, then a real road lie between 0 and 1, অর্থাৎ তাহলে কি আমাদের মূলটা 0 এবং 1-এর মধ্যে অবস্থিত। আদি মূল নিয়ে নেব। অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য রোড x0, আদি মূলটা কি আমরা x0 ধরে নিয়েছি। x0 ইকুয়াল টু আদি মূল যেহেতু কি 0 এবং 1-এর মধ্যে অবস্থিত, তাহলে 0 এবং 1-এর গড় করব, ওই সংখ্যাটাই কি আমাদের আদি মূল, অর্থাৎ x0। তাহলে 0 + 1/2 ইকুয়াল 0.5। তাহলে এখন আমরা নিউটন-র্যাফসন মেথডটা লিখে নেই। নাও বাই নিউটন-র্যাফসন মেথড উই নো xn + 1 ইকুয়াল xn মাইনাস f(xn) বাই f'(xn), যেখানে n কি 0, 1, 2। এখানে আমরা নিউটন-র্যাফসন মেথডটা লিখে নিয়েছি আমাদের সুবিধার জন্য। তাহলে আমরা এখানে x0 পেয়ে গেছি, আর n ইকুয়াল টু যদি কি আমরা 0 বসাই এই সমীকরণে, তাহলে আমরা পাই n ইকুয়াল টু যদি 0 বসে 0 + 1 x1 ইকুয়াল টু কি x0 মাইনাস f(x0) বাই f'(x0) ইকুয়াল, এবার x0 এর মান কি আমরা পেয়েছি 0.5, তাহলে x0 এর মান আমরা 0.5 বসিয়ে দিয়েছি এখানে। এবং আমাদের ফাংশনটা কি f(x) ফাংশনে f(x0), অর্থাৎ x0 এর মান x এর জায়গায় x0 বসাবো, তাহলে আমাদের মূল ফাংশনটা হলো x মাইনাস cos x। তাহলে x এর মান, x মানে কি x0, তাহলে x0 এর মান 0.5 মাইনাস cos 0.5। আর আমাদের f' ছিল আমাদের 1 প্লাস sin x, f' এর মান বসাবো 1 প্লাস sin 0.5। এবার খুব ক্যালকুলেটরে খুব সহজেই আমরা সলিউশন বের করতে পারবো। রেডিয়ান মোডে কিন্তু অলরেডি আমাদের ক্যালকুলেটর রয়েছে, তাই আর নতুন করে নেওয়ার প্রয়োজন নেই। সাইন কস সম্বলিত রাশি যখন আমরা সমাধান বের করতে যাব, তখন অবশ্যই ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। ফাংশনটা লিখে নিই, x আলফা x মাইনাস
এক্স মাইনাস কস এক্স, তাহলে আলফা এক্স মাইনাস কস এক্স, আর নিচে 1 প্লাস এনে কি সাইন এক্স। এখন আমরা ক্যালে ক্লিক করব, এক্স হোয়াট এসেছে, এক্সের মান দিবে, অর্থাৎ এক্স নট মানে কি, এক্স নটের মান আমরা পেয়েছি 0.5, তাহলে এখানে 0.5 দিয়েছি, আমরা x1 পেয়ে যাই। x1 এর মান হলো 0.7555224171। তারপর কি আমরা x2 পাবো, ঠিক আছে। এখন আমাদের আর বারবার ক্যালকুলেটরের মান বসাতে হবে না, যেহেতু কি আমাদের ক্যালকুলেটরে এই মানটা রয়েছেই, তাই আমরা এই মানটা বারবার বসিয়ে ইজিলি ক্যালকুলেটরের সমাধান বের করতে পারবো। নেক্সট আমাদের হলো, যদি x2 বের করতে যায় তাহলে x2 ইকুয়াল টু x1 মাইনাস এফ অফ x1 বাই এফ প্রাইম x1 আমাদের সূত্র অনুযায়ী। যদি আমরা n ইকুয়াল টু 1 বসাই তাহলে কি আমরা x2 এর মান পাই, আর অলরেডি আমাদের ক্যালকুলেটরে x1 এর মান রয়েছে, তাই আমরা ডাইরেক্ট ক্যালে ক্লিক করব, এক্স হোয়াট এসেছে, আর অ্যান্সারে যেহেতু কি x1 এর মান রয়েছে তাই আমরা অ্যান্সার ক্লিক করে ফেলেছি, আর আমাদের নতুন করে x1 এর মান লেখার কোনো প্রয়োজন নেই। ইকুয়াল, তাহলে কি আমরা এখানে x2 এর মান পেয়েছি 0.73914166। আমি সম্পূর্ণ মানটাই লিখেছি, তাহলে আমরা খুব সহজেই আসন্ন মানের কাছাকাছি পৌঁছে যাব। দেন এবার আমরা n এর মান 2 বসাবো, n এর মান 2 বসালে এখানে পাই x3 ইকুয়াল x2 মাইনাস এফ অফ x2 বাই এফ প্রাইম x2, অর্থাৎ x2 এর মান বসাবো, আর আমরা অলরেডি x2 এর মান আমাদের ক্যালকুলেটর আছে, তাই আমরা ক্যালে ক্লিক করব, দেন অ্যান্সার ক্লিক করব, ইকুয়াল, তাহলে x3 এর মান আমাদের 0.739085 সামথিং। আবার সেমভাবে কি আমরা ক্যালে ক্লিক করব x4 এর মান বের করার জন্য, অ্যান্সার দেব, দেন ইকুয়াল, আমরা কি x4 এর মান পেয়েছি 0.7398513332। অলরেডি আমাদের দশমিকের পর প্রায় অনেক ঘর পর্যন্ত মিলেছে। যদি প্রশ্নে উল্লেখ থাকে দশমিকের পর 2 ঘর 3 ঘর 4 ঘর যদি বলা থাকে, তাহলে অলরেডি আমরা 2 ঘর পর্যন্ত যখন মিলে যাবে, যেমন এখানে x3 পর্যন্তই কি আমরা স্টপ করে যাব, যেহেতু কি 2 ঘর 3 ঘর পর্যন্ত মিলে গিয়েছে। যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে, আর প্রশ্ন উল্লেখ না করা থাকলে 4-5 ঘর পর্যন্ত বের করতে পারো, সমস্যা নেই। যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে 4 ঘর পর্যন্ত, তাহলে কি আমাদের এখানে 4-5 ঘরে আর বেশি মিলে গেছে, তাহলে কি আমরা x4 এর এখানে স্টপ করে দেব। কিন্তু আমরা এখানে x5 আবার বের করে দেখাচ্ছি, যেমন ক্যালে ক্লিক করলে অ্যান্সার খুব ইজিলি এটার মান বের করা যায়, বারবার ক্যালকুলেটরে চাপতে হয় না। 0.739 অর্থাৎ এটা x5 এর মান। তাহলে আমরা অলরেডি আমাদের নির্ণয় মূল পেয়ে গিয়েছি, এটাই হলো আমাদের নির্ণয় মূল। আমরা 4-5 পর্যন্ত করেছি x এর মান, এবং দশমিকের পর 5 ঘর রেখেছি। 0.7390, যেহেতু কি 8-এর পর 5 রয়েছে, 1 যোগ হবে, তাই এখানে 9। এটাই হলো আমাদের নির্ণয় মূল। অঙ্কটি বুঝতে কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে।